সকাল সকাল আমার পুজো হয়ে গেছে, এখন বাজে সকাল 8টা মতন। আর এই কদিন একটু তাড়াতাড়ি উঠছি তো, তাই সমস্ত কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে এই কদিন না তেমনভাবে তোমাদের সাথে কাজ কিছু শেয়ার করা হচ্ছে না। বাড়িতে থেকে ল্যাদ খেয়ে খেয়ে কাজ করছি, বুঝতেই তো পারছো, কারণ অনেক দিন পর যেহেতু ছুটি পেয়েছি, তাই এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু আজকে আবার ফোন করছে জানো পার্লার থেকে, যে পার্লারে আসতে হবে। তো ভাবছি যে পুজো টুজো দিয়ে নিলাম তাড়াতাড়ি, তো কাজ বাজও তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে চলেই যাই পার্লারে। বারবার যখন ফোন করছে, আর কালকেকার কতগুলো আর কি ভিজে ছিল, কাচাকুচি তো হচ্ছে না, ওই ডেইলি লাইফে যেগুলো পরা হয় সেগুলোই আর কি ধোয়া হয়। তাও আমার কতগুলো নাইটি জামা সব একদম ইয়ে করে রাখা আছে বাথরুমের মধ্যে, প্রচুর জড়ো হয়ে গেছে জানো। কিন্তু ভালো করে ঝকঝকে চকচকে রোদ না উঠলে তার কাচতে পারছি না, কারণ কেচেই বা মেলবো কোথায়। আবার মেলেও দেখবে না শোকালে না কেমন একটা বাজে গন্ধ বেরোয় বর্ষাকালে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। তো আজকে হচ্ছে নন্দ উৎসব, আর এটাও আমরা বড় করে পালন করি, কিন্তু এবার আর বড় করে না, তেমনভাবে কিছু হয়নি। আর ছোট করেই হয়েছে, ওকে পুজো মানে খেতে দিলাম, খাওয়া দাওয়া করে এখন আমি যাব হচ্ছে কাজে। অনেক দিন পর কাজে যাবো, কারণ কাজ এসছে, ওখান থেকে ফোন করলো। ছুটি নিয়েছিলাম এক সপ্তাহ, তো এক সপ্তাহ এখনও হয়নি। কী করবো বলো, কাজ চলে এসেছে, যেতে তো হবেই। আর এইটা মেলা জায়গা পেলাম না, এটা শুকিয়েও গেছে। আর অনেক দিন পর একটু মনে হচ্ছে আকাশটা ধরেছে, মানে বৃষ্টিটা কম আছে, তাই তাড়াতাড়ি করে এগুলো মেলে দিলাম। মা তুলে নেবে, মাকে বলে যাচ্ছি যে ছাদে মেলা থাকলো। দেখো আবার আকাশের উপরের দিকটা মেঘ করেছে, তা না জেনে কখন বৃষ্টি চলে আসে। ছাদের মধ্যে এত স্লিপ হয়েছে, এই দেখো কালো হয়ে গেছে স্লিপে। তো সমস্ত জামাকাপড় ভিজে, তাই এই যে এটা অনেক দিনকার জামাকাপড়, সে বাচ্চাবেলাকার, তো সেইটাই পরলাম। যাই হোক, চলো এখন যাই, গিয়ে রেডি হয়ে বেরোবো। আজ একটু রাগারাগি করেই কাজে যাচ্ছি, না খেয়ে খালি পেটে চলে যাচ্ছি, কারণ কিছু কিছু মানুষের কথাবার্তা না সত্যি করে খুব খারাপ লাগে। নিজের মানুষ হলো মনে করি যে থাক যা বলছে বলছে, নিজেরই তো লোকজন, কিন্তু তারপরেও না মানে খুব কষ্ট লাগে। তো কথাটা হচ্ছে বলি তোমাদেরকে, দাঁড়াও। তো চলে এসেছিলাম পার্লারে, আর আজকে ভেবেছিলাম বাড়ি যাবো না, তারপর দেখছি না বাড়ি তো যেতেই হবে, যে বাড়িতে আমাকে ঢুকতে হবে ধরো। তো আজকে রাগ করে হয়তো ঢুকবো না, কিন্তু আবার তো আমাকে ঢুকতেই হবে, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই আমার। তো এদিকে এসেই আর কি কাজবাজ করলাম একটুখানি, তারপর তোমাদের সাথে একটুখানি দেখা করলাম। হয়েছেটা কি বলো তো, অ্যাকচুয়ালি বাবা সকালবেলাতে এবার খেতে এসছে, এবার যেমনটা আর কি প্রত্যেক দিন আসে, তো সেরকমই এসেছিলো। আর আসার পর আমি খেতেও দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আগের দিনের সব কিছু ছিল, যেমন খিচুড়ি ছিল, তারপর পায়েস ছিল, অনেক কিছু ছিল, যেহেতু আগের দিনে অনেক কিছুই হয়েছিল। আর দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়ি চলে এসেছে, আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, আবার যাচ্ছি কাজে। তো আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে, চলে এসেছিলাম কাজে। আর হ্যাঁ, বলতে বলতে স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে তারপর বাবা খেতে এসে একটুখানি গরম দেখালো যে কিছু করতে পারিস না। এবার যেহেতু মা আমাকে বলেছিল যে কিছু করার দরকার নেই, যেহেতু খাবার দাবার ছিল তার জন্য, এবার মা বলে তারপরেই আমি করি। এবার মা যদি আমাকে বলতো যে খাবার করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই করতাম, কারণ তোমরা তো জানো যে আমি খাবার দাবার করি। এবার বলেনি বলেই কিছু করিনি, আর না বলাতে যদি আমি করি না, তারপরেও আবার মা বলবে যে এত খাবার ছিল, খিচুড়ি পায়েস মিষ্টি এটা সেটা ছিল, তারপরে আবার খাবার করেছিস কেন। তো বললে নিশ্চয়ই করতাম, সেটাই আমি বলছিলাম, কিন্তু আমার কথা শুনলো না কেউ। যাই হোক, বিনা দোষে আমাকে বকুনি খেতে হলো, এটাই হচ্ছে ব্যাপার। খুব খারাপ লাগছিল। তো ভাবছিলাম যে থাক আজকে আর কাজে গিয়ে বাড়ি যাব না, কিন্তু তারপর দেখলাম যে বাড়িতে আমাকে ঢুকতেই হবে, তো কী আর করব। তো এইসব কথাগুলো সত্যি করে মানে মা বা তাও কী বলতো খারাপ লাগে কিছু কিছু কথা শুনে। তো চলো কী আর করব, খারাপ লাগলেও কিছু করার নেই। তো এখন বাজে রাত 10:30, আর পার্লার থেকে এসে তোমাদের সাথে কথা বলিনি। আজকাল খুব ঢিলেঢালা দিচ্ছি ব্লগে, কারণ তোমরা ব্লগ দেখছোই না। তো তোমাদের সাথে শেয়ার করে কি করব বলো, সব কিছু তোমরা দেখলে তো আমি শেয়ার করব, তো তোমরা তো দেখছোই না, তাহলে কি শেয়ার করব তোমাদের সাথে। এখন বললাম তোমাদেরকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো, ঘুমাবো। আর মাথায় আজকে তেল দিলাম, কারণ দুদিন অন্তর অন্তর আমি তেল দিই। তো তেল দিলাম মাথাটায়, বেশ তেল দিলে না সেদিনকে ঘুমটা না খুব ভালো হয়, জানো তো, শুই আর ঘুমিয়ে যায়। তো চলো, প্রচণ্ড ক্লান্ত লাগছে, কারণ আজকে অনেক কাজ বাজ করেছি, পার্লারে গিয়েও কাজ করেছি, বাড়িতে তেমনভাবে কাজ করিনি, তবে পার্লারে গিয়ে অনেকটা কাজ বাজ হয়েছে, অনেকদিন পর গেলাম তো তার জন্য। তো চলো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। আর হ্যাঁ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো, আর যারা পুরনো আছো প্লিজ ভিডিওটা ওয়াচ করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, একটা করে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।